ইব্রাহিমের আব্বার নাম হইল আজর। আমরার কি হয়? আজরে আমরার কি হয়? দাদা। এই তো মাশাআল্লাহ, বাফের বাফে কি হয়? দাদা। তো ইব্রাহিমে যখন কইছে আইসা না, তখন ডাক দিছে আজররে। আজররে ডাক দিয়া নমরুদে কয়, এই তোমার ফুতে গো? কয় আছে তো, মাডই আছে। কয় না না, আমি খবর পাইছি তোমার ফুতে আমারে সেজদা দেওয়ান লাগবো দেখিয়া মাঠে আসে নাই, খবর লও। আজরে মনে মনে কয় তে না হওয়ার সম্ভাবনা আছে, কারণ তে আগেও একটু দেইরা আসি। তার একদিন মূর্তি ব্যস্ত ফাড়াইছিলাম, মূর্তি আমরা আব্বা ইব্রাহিম রাস্তার উপরে রাখিয়া উনি গেছে, আব্বা গেছে ওয়াশরুমে এস্তেঞ্জা সারণের লেগিয়া, আইয়া সেটা দেহে কুত্তায় ঠ্যাঙালগি দিয়া কারবার গড়াই দিছে। কিতা করছে এটা মাইকে কন যেত, এইটা আইয়া আব্বাই দেখ খেলাইছে। ইব্রাহিম আব্বা কামটাম সাইড আইয়া দেহে কুত্তায় ফাওয়ালগি দিয়া কারবার গড়াইতে আছে। এরপরে আইয়া দেহ করে বিজ্জা সুপ সুপে। ইব্রাহিম আব্বা ইয়া সেটা কয় যে আব্বাই দিয়ে আমারে দিল আজর আব্বা, এটিরে বাড়ো নিয়া ব্যস্তাম খেত নিয়া আর ইয়াত নিয়া বাজারও নিয়া, এটি বিলে আমরা আল্লাহ হয়। তো এটি কি আল্লাহ? কুত্তায় ভিজাই লাইলো। এখানটি একবার কইতেও পারে না যে শীত করে, এটাও তো কইতে পারে না। তো এখানটি দিয়ে কোনো মাতলো না, কিচ্ছু না। তো আব্বাই আইয়া সেটা জিজ্ঞাসা, এই তোমরা এই কাম কে করছে? মূর্তি কি আর কথা কয়? আব্বাই সেইটা মূর্তি বাইঙ্গা এটিরে খাড়ির মধ্যে কইরা থুবাই আবার বাইক লইয়া গেছে। আজরে কয় বাচ্চ, কয় বেসবো কেমনি? এটি দি সুরমা। কয় এই কাম কাটা করছে? কয় আমার চিকেন খেতে এটি দিয়ে আপনারা খোদা বানায়, তো এই তান্ডিরে না শিখাইবেন, এই তান্ডিরে ভাঙছে কাটা আমার চিকেন খেতে। সুবহানাল্লাহ কয় না রে, আমার চিকেন খেতে নিয়ে আপনারা আল্লাহ তারা জিগান কারা এই কাম করছে, এই তান্ডিরে কইতো কর, কয়তান্ডি কি কথা কইতে পারে? আব্বাই মুস্কি হাসি দিয়া কয়, তো এইরকম জিনিস রে তো আল্লাহ মানেন, যাবারা কথাই কইতে পারে না, কুত্তা ইয়া করতে পারলে কিন্তু সুও করতে পারে না। সুবহানাল্লাহ কয় না রে। আজর মনে মনে কয় তে তো আগের থেকে একটু দেইরা, তে তো কোনো সময় মূর্তি পূজার কাছেও যায় না। নমরুদকে সেজদা দেওয়া লাগবে, অবশ্যই সে আসে নাই। নমরুদকে সে সেজদা দিতে চাইবে না, এইটাই তো স্বাভাবিক, আমি তো তারে চিনি। এবার আজর গেছে বাড়িতে, গিয়া দেখে আমরা আব্বা ইব্রাহিম নাক ডাইকা কাঁথা মুড়ি দিয়া ঘুমাইতেছে। জোরে কম, নাক ডাইকা কি করতেছে? দাদাই গিয়া ডাক দিছে, ওঠ। আব্বা লাভ দিয়ে উঠছে। কয় কিতা আব্বা? কয় আর আব্বা কইও না, তুমি আমার জব করছো। কয় কিতা? কয় সবাই সাজদা দিতে গেছে, তুই যে সাজদা দিতে গেলি না, মুখ দেখানোর আর জায়গা আছে? আল্লাহ যেই সেটা চাচ্ছে, আমার এবারে ডাক দিয়া ধমক দিছে, তুই গেলি না কেন সাজদা দিতি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দেখো, আব্বা আমি তো যাইতাম লইছিলাম। কত না করছে গাড়া? কয় এই যায়াম কেমনে? আমার তো ওই যে আব্বাই যে জবাবটা দিছে যে আমি কে রে যাইতাম পারলাম না, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইব্রাহিম আব্বার দেওয়া জবাবটা 2025 সালে 31শে ডিসেম্বর খোলাপাড়ার মানুষ বিপদে পড়লে যেন এই জবাবটা কামো লাগাইয়া চল্লা যেতে পারে, এর লাগিয়া আব্বার এই জবাবটারে আল্লাহ আমাদেরকে শিখানোর জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সেদিন কি ছিল জবাব? আব্বাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কেন সাজদা দিতে গেলা না, আব্বাই মুচকি হাসি দিয়া কয় কেমনে যাব, ইন্নী সাকিম, আমার শরীরটাই তো ভালো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় উনি না নবী, উনি কেমনে কায়দা কইরা কথা কইল? ওনার তো শরীর ভালো আছিল, উনি যে কোনো শরীর ভালো না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার কথায় আমার নবীরা চলেন, আল্লাহর নবীরা চলে না, তাদেরকে আল্লাহ একটা আলগা বুদ্ধি দেয়, বুদ্ধিটা খাটাইয়ে তারা চলে। এত হাম বরাবর চলুন না মানুষ তারা না। কয় কি বুদ্ধি খাটাইছে? কয় অসুস্থতা হলো দুই প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। শরীরটা বালা মনটা বালা না। কেউ যদি জিগায় কিও শরীরটা কেমন, এবার আর শরীর বালা, এবার আর পরেও কয় শরীরটা বালা না। মনে করেন আপনারা মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে উত্তরপাড়া গিয়া ফাপ্পা চুরির ধরা পড়ছে, মনে করেন সভাপতির রাগ হওয়ার দরকার নাই, এটা মনে করেন
সভাপতির ফুতে রাইতের 12টায় উত্তরপাড়া ফাপ্পা চুরি করতে গিয়া ধরা পড়ছে। হেতারা তারে বাইন্দা খাটের ফায়ার লগে রাখছে। শহীদার ফাড়াইছে সভাপতির ভাই, সভাপতির বাইতে রাখ দিয়েছে আসেন নিও। আবার ফাল দিয়া কয় কিতাও কাও উডেন কুদ্দুরা কয় কেড়াইরা কয় আমি শহীদের টায়রা কয় কিতা কয় সর্বনাশ হয়ে গেছে গা উডেন। হ্যাঁ ফাল দিয়ে উঠছে শীতের ভিতরে কয় কিতারে কয় আপনার তে এই উত্তরপাড়া ফাপ্পা চুরির ধরা পড়ছে, তারা খাটের ফায়ার লোকে বান্ধা রাখছে, তারা আর জানাজানি করছে না, আপনার গেলে বিলে সাইরা দিব। কয় আরে আমি যাইতাম, আমার এর এই বেজ্জুতি আমার কপালও। কয় কি করবে নহন লন এবারটা যাইতে আছে দোহানের কাছে আইসে পরে আরেকবার ফেসাব করতো বাড়িয়া দেওয়া হয়েছে। কয় ভাই সাহেব কই যান কইতে পারে না তো আমার ফুটে সত্যি ধরা পড়ছে কইতে পারে। কয় এখন যাইতে আসি। কয় শরীরটা কেমন? না বলো আসলে শরীরটা বালা মনটা, কারণ এবার ফুটে ফাপ্পা শরীর ধরা পড়ছে, এবার শরীর বালা থাকলেও কি বালা, এবার আর মনটা বালা না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরটা বালা মনটা বালা না। হেবাডার ফুতে ফাপ্পা শরীর ধরা পড়ছে আর লেগা মন বালা না। ইব্রাহিম আব্বার মন বালা না কেরে কয় আমারে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে জিগে ইব্রাহিম রে তোরে জাতির ফিতা বানাইলাম, তোর জমানায় নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি করে বইয়া রইল, তুই কি করলি, আমি সেদিন কি জবাব দেব, এই চিন্তায় ইব্রাহিমের শরীর ভালো মন ভালো না। সুবহানাল্লাহ বলবেন না?